ওয়েলকাম টু এটিভি স্পোর্টস। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দ্বিতীয় ম্যাচে। রুনেল এফসি বনাম নোয়াশ এফসির মধ্যে খেলা। নোয়াশ এফসির আজকে দ্বিতীয় ম্যাচ এবং রুনেল এফসি প্রথম ম্যাচ খেলবে। সবাইকে স্বাগত জানাচ্ছি সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম থেকে। নাইম স্মরণে টেগরিয়া লম্বাহাটি প্রিমিয়ার লিগ কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। রুনেল এফসি এবং এদিকে রয়েছে নোয়াশ এফসি, ডান দিকে রয়েছে নোয়াশ এফসি, বাঁ দিকে রয়েছে রুনেল এফসি। দুই দলের খেলোয়াড়রা অলরেডি মাঠে প্রবেশ করেছেন, কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। আমরা সবুজ ভাইকে দেখতে পাচ্ছি লাইভে সংযুক্ত হয়েছেন। আগের ম্যাচটি 2-2 গোলে সমতা হয়। ভাত এফসি এবং শেজার এফসি 2-2 গোলে সমতা হয়। এখন দ্বিতীয় ম্যাচ। আমরা আসাম জামির আনাসকে দেখতে পাচ্ছি মাঠে যাচ্ছেন, কাউন্সিলর পৌরসভা। উভয় দলের জন্য শুভকামনা রইল। সবুজ ভুয়ান ভাই অসংখ্য ধন্যবাদ। সবুজ ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল। একজন খেলাপ্রেমিক মানুষ, যেখানে খেলা হয় সেটা হোক ফুটবল, ক্রিকেট, কুস্তি, যে কোনো খেলা হলেই উনি মাঠে চলে যান এবং দর্শকদেরকে, খেলোয়াড়দেরকে উৎসাহ প্রদান করেন এবং এটিভি স্পোর্টসের সাথে দীর্ঘদিন যাবৎ তিনি সংযুক্ত আছেন। সবুজ ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল। এছাড়াও যারা লাইভে খেলা দেখছেন তাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। নাইম স্মরণে টেগরিয়া লম্বাহাটি প্রিমিয়ার লিগ সিজন 7। নোয়াশ এফসির আজকে দ্বিতীয় ম্যাচ, এদিকে রুনেল এফসির আজকে প্রথম ম্যাচ। গতকাল 1-0 গোলে জয়লাভ করেছিল নোয়াশ এফসি। রুনেল এফসির আজকে প্রথম ম্যাচ। খেলা পরিচালনা করবেন শরীফ সোহাগ, যিনি সিলেট ঢাকা ডিভিশনাল খেলা ম্যাচ পরিচালনা করে থাকেন। অন্যদিকে সহকারী হিসেবে আছেন সুময়েশ এবং রয়েছেন ফিরোজ। নোয়াশ এফসির জন্য শুভকামনা রইল। মাজহারুল ইসলাম সুবেল ভাই ধন্যবাদ। এই টুর্নামেন্টটি যারা আয়োজন করেছেন তাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল। আমরা তাপসকে দেখতে পাচ্ছি, যাদের পরিশ্রমে এই টুর্নামেন্ট। নোয়াশ এফসি এবং রুনেল এফসি আজকের দিনের দ্বিতীয় ম্যাচ। আমরা রুনেল এফসির খেলছেন আসাম জামিল আনাস, কাউন্সিলর সুনামগঞ্জ পৌরসভা এবং দক্ষ খেলোয়াড়। নোয়াশ এফসির নোয়াশকে দেখতে পাচ্ছি কিক অফ করবেন নোয়াশ। গতকাল সে নোয়াশ উজ্জ্বলে পায়ে বল। মাঠের কন্ডিশন মোটামুটি ভালো আছে অন্যদিন থেকে। বৃষ্টি হয়নি। আক্রমণে নোয়াশ এফসি ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দেখা যায় বল রাখতে পারেন কিনা। পাল্টা আক্রমণ রুনেল এফসি, বল নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা, আবার আক্রমণের চেষ্টা নোয়াশ এফসির। আক্রমণ গোল করছে না, কর্নার কিক হেড হয়েছে
করে যাচ্ছেন রেফারির বাঁশি। নাসিমকে দেখতে পাচ্ছি, শট নেবেন আহসান জামিল আনাস কাউন্সিলর, লম্বা শট নেবেন হয়তো আনাস। শট নিলেন, দেখা যাক, ভালো শট ছিল আনাসের। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা নোয়াক এফসির, কিন্তু বল রাখতে পারেননি। টুর্নামেন্ট এফসি ভালো টিম গঠন করেছেন। নাসিম পাস করে দিলেন টুর্নামেন্ট এফসির, জয় নোয়াক এফসির ক্লিয়ার করে দিলেন মিয়া ভাই, অসংখ্য ধন্যবাদ। জয় চমৎকার খেলেন, জয় নোয়াক এফসির ক্লিয়ার করে দিলেন, দেখা যাক আক্রমণের চেষ্টা, বলটি ক্লিয়ার করে দেন। দুই দলে কিন্তু সমান শক্তিশালী, খেলা কিন্তু খুব জমজমাট হবে। চেষ্টা নোয়াক এফসির, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দেখা যাক ডিবক্সের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা, না না না, টি শার্টে ধরে ফেলেছেন। ম্যাচ পরিচালনা করছেন শরীফ সোহাগ। এই খেলাটি খুব কম্পিটিশন হবে, কারণ দুই দলই অনেক শক্তিশালী। আহসান জামিল আনাস বল পেয়েছেন, পাস করে দিলেন। টুর্নামেন্ট এফসির আক্রমণ, শট নিয়েছিলেন কিন্তু দেখা যাক, না, রেফারির বাঁশি। ভাইয়ের সঙ্গে ধন্যবাদ। চেষ্টার মালিক কাসিম শট নিয়েছিলেন, কাসিম শট নিয়েছিলেন, দেখা যাক। টুর্নামেন্ট এফসির আক্রমণ, বল চলে গেল মাঠের বাইরে। শূন্য শূন্য খেলার ফলাফল। আহসান জামিল আনাস বল পেয়েছেন, ক্যাপ্টেন দীর্ঘদিন আগের বল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা, মারলেন শট, কিন্তু উজ্জ্বলের শট অল্পের জন্য। খেলা ফলাফল এই মুহূর্তে 0-0। খেলা মাত্র শুরু হয়েছে, প্রথম অর্ধে খেলা চলছে। রুনাল এফসি এবং দুই দলে দুই শিশু খেলোয়াড় রয়েছেন, খেলছেন। কিন্তু নেওয়ার চেষ্টা নোয়াক এফসি আক্রমণে, ডান প্রান্ত আক্রমণের চেষ্টা, তাসলিম কাউন্টার অ্যাটাকে রুনাল এফসি ওটি ক্লিয়ার করে দিলেন, বল চলে গেল মাঠের বাইরে। রেফারি দায়িত্ব পালন করছেন শরীফ সোহাগ, অতিরিক্ত ম্যাচ রেফারি হিসেবে আছেন সহকারী হিসেবে সুমু, এস এবং ফিরোজ। আক্রমণের চেষ্টা, দেখা যাক, গোলবারের মধ্যে বল, কিন্তু শট দিতে পারলেন রুনাল এফসি, চেষ্টা করে যাচ্ছেন, দেখা যাক, সেটি ক্লিয়ার করে দিলেন বল। নাসিম চেষ্টা করেছিলেন, আনাস বল পেয়েছেন, আনাস মারলেন শট, আনাস তো শট দিবেন, আনাস চেষ্টা করে যাচ্ছেন একটা শট নেয়ার, আনাস
না, আনাসের পর্যন্ত পড়ে গেলেন। আনাস কাউন্টার এটাকে চেষ্টা। নোয়াজ এফসি ভালো খেলেছিলেন, সুযোগ পেয়েছিলেন। দেখা যাক, খেলা কিন্তু জমে গেছে। অ্যাটাক কাউন্টার অ্যাটাক, ওটা ক্লিয়ার করে দিলেন। বল চলে গেল মাঠের বাইরে। আনাস যদি শটটা নিতে পারতেন তাহলে তো বিপদ হতে পারত, কিন্তু সেই সুযোগটা তিনি পাননি। দেখা যাক, চেষ্টা করে যাচ্ছেন। মাঠে অনেক পানি রয়েছে দেখতে পাচ্ছেন, তারপর চেষ্টা করে যাচ্ছেন। আক্রমণে নোয়াজ এফসি, না, বল চলে গেল মাঠের বাইরে। ফলাফল যা ছিল তাই। আহসান জামিল আনাস বল পেয়েছেন। পাস করে দিলেন, বল হেড হয়েছে। উজ্জ্বল চেষ্টা করে যাচ্ছেন ক্যাপ্টেন নোয়াজ এফসির। নোয়াজ এফসির আক্রমণ, হ্যান্ডবল। 0-0 খেলার ফলাফল। প্রথমার্ধে খেলা চলছে। নোয়াজ এফসির পক্ষে শট, ফ্রি শট, উঁচু করে মারলেন, বল বল যাচ্ছে, দেখা যায় না। গোল অতিক্রম করে বল চলে গেল মাঠের বাইরে। ফলাফল যা ছিল তাই, 0-0। আজকের দিনের দ্বিতীয় ম্যাচ। এটিভি স্পোর্টসকে যারা স্পন্সর করেছেন সেই কমিটির প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। লম্বাটিতে গড়িয়া প্রিমিয়ার লিগের পরিচালনা কমিটিকে কৃতজ্ঞতা জানাই। উজ্জ্বলের পায়ে বল, উজ্জ্বল পাস করে দিয়েছেন, গোলকিপারের কাছে বল। বল উজ্জ্বল চেষ্টা করে যাচ্ছেন নোয়াজ এফসি। নাসিম চেষ্টা করে, নাসিমও রয়েছেন এখানে, চেষ্টা করে যাচ্ছেন। আক্রমণের চেষ্টা, বল দেখা যাক, না, আনাস শট নিয়েছিলেন, আনাস আচমকা শট আনাসের। আহসান জামিল আনাস আহসান জামিল আনাসের আচমকা শট, কিন্তু বিপদ ছিল। আনাস শট নিচ্ছেন আবারও, দেখা যাক, চমৎকার শট ছিল অল্পের জন্য, দেখা যাক, না হয় নাই। শট নিলে বিপদ হতে পারতো। দেখা যাক, এখনো রয়েছে নাসিম, চেষ্টা করে যাচ্ছেন। জয় নাই, কার মনে ভয়, না জানে কি হয়। দেখা যাক, জয় চেষ্টা করে যাচ্ছেন নোয়াজ এফসির। জয় দিলেন শট, ক্লিয়ার করে দিলেন বুলেট শট দিয়ে। আবারও রয়েছে আহসান জামিল আনাসের পায়ে বল। আহসান জামিল আনাস ভয়ঙ্কর হয়ে উঠছেন, চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু নিজের ব্যালেন্স রাখতে পারছেন না। অনেকদিন যাবৎ খেলাধুলার সাথে নেই। আক্রমণের চেষ্টা, পাস করে দেন বল, দেখা যান নোয়াজ এফসির আক্রমণ, না, মিস হয়ে গেছে বল। সুযোগ এসেছিল, একটা সুযোগ এসেছিল নোয়াজ এফসির জন্য, সেই সুযোগটি কাজে লাগাতে পারলেন না। দেখা যাক, কর্নার কিক, উজ্জ্বল যাচ্ছেন, নোয়াজ এফসির ক্যাপ্টেন উজ্জ্বল শট নেবেন।
দেখা যাক উজ্জ্বল করতে পারবেন কিনা জানি না, শেষ পর্যন্ত কি হয় আমরা জানি না। একটু করে মারলেন বল, দেখা যাক দিয়েছিলেন শট, কিন্তু ক্লেভার শট ছিল। নাসিম চেষ্টা করে যাচ্ছেন রুনেল এফসির বল, এবারে আক্রমণে রুনেল এফসি না, এখানে রয়েছেন জয়, চেষ্টা করে যাচ্ছেন বল নিয়ে এগিয়ে যাওয়ার, যাচ্ছেন কাটিয়ে যাচ্ছেন, কিন্তু সাজিদুর রহমান পানখত ছেড়ে দিয়েছি ভাই। আক্রমণে রুনেল এফসি, দেখা যায় রুনেল এফসির আক্রমণ, কিন্তু না, নাসিম দৌড়াচ্ছেন। সাজিদুর রহমান পানখত ছেড়ে দিয়েছি ভাই, প্রায় মাসখানেক হয়। আক্রমণে রুনেল এফসি, নাসিম শট নিলেন, দেখা যাক এবারে বল পেয়েছেন উজ্জ্বল, নোয়াজ এফসির ক্যাপ্টেন, দেখা যাক পাল্টা আক্রমণের চেষ্টা রুনেল এফসি। জয় বল পে জয় নাই তার মনে বয়। আহসান জামিল আনাস, আহসান জামিল আনাস শট নেবেন, দেখা যাক। হ্যাঁ ভালো আছি, মালেন শট, আহসান জামিল আনাস গোল হয় না অল্পের জন্য। অসাধারণ শট ছিল আনাসের, দোয়া করবেন। সুযোগ আসছে দুই দলেরই, কিন্তু কেউ সুযোগটা কাজে লাগাতে পারছেন না। আনাস কাটিয়ে নিচ্ছেন বল, মারলেন শট, আনাসের শট, আরেকটি শট, গোলকিপার সজীব আপনারা জানেন খুবই ভালো দক্ষ একজন গোলকিপার। আবার আক্রমণের চেষ্টা, মারলেন শট, দোয়া করবেন সাজিদুর রহমান ভাই। শূন্য খেলার ফলাফল। এবারে নোয়াজ এফসির পক্ষে কর্নার কিক করে মারলেন বল, দেখা যাক, হেড হলে বিপদ হতে পারত, কিন্তু বলটি ক্লিয়ার করে দিলেন। চেষ্টা জয় নোয়াজ এফসির, বলটি রাখতে পারলেন না, জমে গেছে খেলা। বল আনাসকে দেওয়ার চেষ্টা, বল তিনি মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। কুস্তি খেলার খবর হলো আজকে মিটিং হয়েছে এবং খেলার অনুমতি দেওয়া হয়েছে। এখন যেসব এলাকায় খেলার পরিবেশ রয়েছে সেখানে খেলা নাকি শুরু হবে করার অনুমতি দেওয়া হয়েছে, যে যেখানে যেসব যদি মাঠ ভালো থাকে। আচ্ছা, আক্রমণের চেষ্টা রুনেল এফসি, দেখা যাক রুনেল এফসির আক্রমণ, ডি বক্সের মধ্যে বল, মারলেন শট, না বাঁকা শট। কুস্তি খেলা আজকে মিটিং হয়েছে আমরা শুনেছি টুকেল বাজারে, সভাপতি সম্পাদক সহ অন্যান্য যারা নেতৃস্থানীয় রয়েছে তারা মিটিং করেছেন। তারা বলেছেন যে যেখানে যেসব এলাকায় কুস্তি খেলা হওয়ার মতো পরিবেশ আছে, মানে মাঠ যদি ভালো থাকে, শুকনো থাকে, তাহলে তারা খেলার আয়োজন করতে পারবেন। দেখা যাক কোন কে প্রথম আয়োজন করেন। আনাস শট নিলেন, তবে শুরু হয়ে যাবে আশা করা যায় সপ্তাহখানেকের মধ্যেই। এরকম জয়
বল নিয়ে দৌড়াচ্ছেন, পাস করে নওয়াজ এফসির আক্রমণ, না বলটি ক্লিয়ার করে দিলেন। বল রাখার চেষ্টা, নওয়াজ এফসির আক্রমণ, তাসলিম, নওয়াজ এফসির আক্রমণ, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দৌড়াচ্ছেন বল নিয়ে, দেখা যাক তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, বল চলে গেল মাঠের বাইরে, ফলাফল যাচ্ছিল তাই 0-0। টিভি স্পোর্টস দেখি দাও, ফেসবুকটা আমার দেখা দিই। গোল 1-0 গোলে এগিয়ে গেল রুনাল এফসি। গোলে এগিয়ে গেল রুনাল এফসি, অসাধারণ গোল। গোলে এগিয়ে গেল রুনাল এফসি। গোলটা কে করছে ভাই? গোলটা কে করছে? চেষ্টা, দেখা যাক। 1-0 গোলে রুনাল এফসি। সানোয়ার না, আমি সৌদি আরব থেকে দেখছি। ধন্যবাদ সাজিদুর রহমান ভাই। সানোয়ার হচ্ছে রুনাল এফসি, সানোয়ার গোলটি করেছেন। চমৎকার, এবং সজীবকে ডস দিলেন। 1-0 গোলে এগিয়ে গেল রুনাল এফসি। আক্রমণের চেষ্টা নওয়াজ এফসি, গতকাল তারা একটি খেলায় জয়লাভ করেছিল। মালেন শট, উজ্জ্বল দৌড়াচ্ছেন বল নিয়ে, দেখা যাক ডি বক্সের মধ্যে বল, গোল কিক। প্রথমার্ধের খেলা চলছে। সাজিদুর রহমান ভাই ধন্যবাদ, যারা লাইভে খেলা দেখছেন তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ। 9-16 তেগুড়িয়া লম্বাহাটি প্রিমিয়ার লিগ সিজন 7 সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে আজকে দ্বিতীয় দিনের খেলা। দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচ এটি। আগামীকাল জানে ব্রাজিলের খেলা আছে কলম্বিয়ার সাথে, জানি না কি হবে সেটা প্রেডিকশন দিতে পারেন। হ্যাঁ, উরুগে, ব্রাজিল এবং উরুগের খেলা কোপা কাপের কোয়ার্টার ফাইনাল কি হবে আমরা জানি না, তবে এটা নিয়ে অনেক এক্সাইটেড আছেন ব্রাজিল ভক্তরা, বিশেষ করে আর্জেন্টিনার ভক্ত যারা আছেন তারাও কিন্তু এক্সাইটেড আছেন। ব্রাজিলে খেলা হলে ব্রাজিলের দর্শকের চেয়ে আর্জেন্টিনা যারা দর্শক আছেন তারা বেশি এক্সাইটেড থাকেন। অন্যদিকে আর্জেন্টিনার খেলা হলে ব্রাজিলের দর্শকরা এক্সাইটেড থাকেন। এটাই হচ্ছে খেলার নিয়ম, হয়ে গেছে। আগামীকাল দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত খেলা জমবে আশা করা যায়। অন্যদিকে স্পেন এবং ফ্রান্স দুই দলই তারা সেমিতে উঠেছে ইউরো কাপে। এক 0 গোলে এগিয়ে রুনাল এফসি। সুন্দর একটা ছেলে মারা গেছে, আক্রমণের চেষ্টা, দেখা যাক এগিয়ে যাচ্ছে আবার রুনাল এফসির আক্রমণ। নাসিমকে ধরে রেখেছিলেন, নাসিম খেলছেন। আমরা আহসান জামিল আনাসকে বেশ সরব দেখছি, খেলছেন। দিকে উজ্জ্বল নওয়াজ এফসির চমৎকার খেলছেন। আক্রমণে নওয়াজ এফসির ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দেখা যাক, চিপ করে দিলেন শট, বিপদ হতে পারত কিন্তু গোলকিপার সেভ দিলেন। আরো একটি আক্রমণের চেষ্টা, মালিক শট, কিন্তু লাগলো না জট। বল যাচ্ছে, দেখা যাক ডি বক্সের মধ্যে বল, কিন্তু বলটি ক্লিয়ার করে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। কর্নার কিক।
1-0 গোল, এগিয়ে আছে রুনাল এফসি নোয়াজ এফসির সাথে। আজকে নোয়াজ এফসির দ্বিতীয় ম্যাচ এবং রুনাল এফসির প্রথম ম্যাচ জয়। পরিশ্রম করে খেলছেন, পাস করে দিলেন, চমৎকার পাস। নাসিম বল পেয়েছেন, পাস করে দিলেন আনাসের কাছে, আহসান জামিল আনাস চমৎকার কাটিয়ে নেওয়ার চেষ্টা, না বলটি রাখতে পারেনি শেষ পর্যন্ত, ক্লিয়ার করে দিলেন। দেখা যাক, শট চমৎকার খেলেছেন। এক 1-0 গোলে এগিয়ে রুনাল এফসি। রুনাল এফসি সাপোর্টার কি কম নাকি লাইভে যারা আছেন? নোয়াজ এফসি ক্যাপ্টেন উজ্জ্বল চেষ্টা করে যাচ্ছেন গোলটি পরিশোধ করার। নোয়াজ এফসির আক্রমণ, না বল মাঠের বাইরে। খেলা হওয়াটা মোটামুটি ভালো। কর্নার কিক, দেখা যাক, আবারও বল পাঠিয়ে দিলে আবারও কর্নার হবে। উজ্জ্বল শটটি নিয়েছিলেন। শট নিয়েছে, গোল হয়ে গেছে অল্পের জন্য। এক গোল দিয়েছে রুনাল এফসি। সানোয়ার গোলটি করেছেন রুনাল এফসি। তামিদ, দেখা যাক নোয়াজ এফসির পক্ষে এবারে কর্নার শট, হেড হলে না, হয়েছিল। 1-0 গোলে এগিয়ে আছে রুনাল এফসি। গোলটি করেছেন সানোয়ার। শট, আসা যাবে না, আনাসের শট। এক 1-0 গোলে এগিয়ে আছে রুনাল এফসি। প্রথমার্ধে খেলাই চলছে। আনাস আবারও বল পেয়েছেন, মাল মেরেছিলেন আনাস। আরেকটি শট, দেখা যায় না। রেফারি শরীফ অত্যন্ত দক্ষ ম্যাচ রেফারি, তাকে বোকা বানানো তো সহজ নয়। তার কমপ্লেন করেছিলেন হ্যান্ডবলের, কিন্তু রেফারি সেটা নাকচ করে দিলেন। কারণ জানেন শরীফ সোয়া কিন্তু না, পান খাওয়াতে ছেড়ে দিয়েছি ভাই। আহমেদ শাকিল ভাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের সালাদিন ভাই এসেছেন খেলা দেখার জন্য। মালের আসান যাবে আনাস, দেখা যাক না। সালাদিন ভাইকে দেখতে পাচ্ছি। মুক্ত খালি রাখবো ভাই, লাগে। সালাদিন ভাইকে দেখতে পাচ্ছি। সালাদিন ভাই, সালাদিন এসেছেন খেলা দেখার জন্য। এবারে শট নেবেন
হাসান জামিল আনাস শর্ট বল মাঠের বাইরে চলে গেল। হাফ টাইম মধ্যে খেলা ফলাফল হচ্ছে 1-0 গোলে এগিয়ে আছে রুনার এফসি। একশো গোলে এগিয়ে একশো গোল। দেখা যাক হয়তো কামব্যাক হতে পারে। দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলা কি হয়। প্রথমার্ধের খেলা হচ্ছে 1-0 গোলে। আজকের আবহাওয়াটা বেশ মোটামুটি একটু ভালো অন্যান্য দিনের তুলনায়। শুরু হয়ে যাবে দ্বিতীয়ার্ধের খেলা। প্রথমার্ধের খেলায় 1-0 গোলে এগিয়ে আছে রুনার এফসি। দেখা যাক দ্বিতীয়ার্ধে কি হয়, নোহাটি কামব্যাক করতে পারে কিনা দেখা যাক, সেটার অপেক্ষায় আমরা রয়েছি। দেখা যাক শেষ পর্যন্ত খেলা 1 গোল কামব্যাক করার সম্ভব অনেক সময় হয়। একটা গোল হয়েছে, একটা গোল। সালাদিন ভাইকে দেওয়া হচ্ছে।
গোল হয়েছে একটি, যেটা গোল দিয়েছেন ব্রুনার এফসি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে। আনাস শট নিলেন, গোলকিপারের কাছে বল। 1-0 গোলে এগিয়ে আছে এফসি। দেখা যাক তারা দ্বিতীয়ার্ধে নোয়াজ এফসি গোল করতে পারে কিনা। নোয়াজ এফসি গতকাল 1-0 গোলে জয়লাভ করেছিল, আজকে তাদের দ্বিতীয় ম্যাচ এটি। ম্যাচ পরিচালনা করছেন শরীফ সোহাগ, অভিজ্ঞ ম্যাচ রেফারি। আচ্ছা, 2 নম্বর ম্যাচ চলে। উজ্জ্বল শট নিয়ে উজ্জ্বল থ্রোইন করেছেন। দেখা যায় নোয়াজ এফসি চেষ্টা করে যাচ্ছেন। আহসান জামিল পাস করে দিলেন, দেখা যাক কিন্তু বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। আজকের ম্যাচ কর্নার কিক, খেলা বেশি ঠিকই আছে। আহসান জামিল আনার শট নিয়েছেন, দেখা যাক, না হেড হয়েছিল। জানেন তো সুনামগঞ্জে ধারাবাহিকভাবে বৃষ্টিপাত হচ্ছে, প্রতিদিন বৃষ্টিপাত হচ্ছে। চেষ্টা মালেন শট, না গোলকিপার। হ্যাঁ, ভালো আছি। আব্দুর রহমান মিলন ভাই, কেমন আছেন আপনি? দ্বিতীয়ার্ধের খেলা চলছে নোয়াজ এফসি এবং চেষ্টা, দেখা যাক। শট, ভালো আছে মিলন ভাই। মিলন হবে কতদিনে মনের মাঝে। মাঝের শট কিন্তু না, 1-0 গোলে গেছে রুনাল এফসি।
রাখ গোলকিপারের কাছে বল। আপনি আপনাদের এলাকার আবহাওয়া কেমন, খেলাধুলার খবর কি? খেলাধুলা হইলে জানাইন ভাই। আমার সামনে কেবা আছে, আরো একটা আছে লাইন করে। আসলে আজ আসল জমিন আনাস মারবেন শট, মারলেন শট, গোলকিপারের কাছে বল যাচ্ছে, দেখা যায় গোলকিপার সেভ দিলেন। চেষ্টা করে যাচ্ছেন নওয়াজ এফসি, জয় পাস করে দিলেন বল, করে দিলেন আউটসাইড বল। চমৎকার খেললেন, একাই কিন্তু সারা মাঠ ধরে রেখেছেন। আসতে পারে উজ্জ্বল শট পেয়েছে, উজ্জ্বল বল পেয়েছে, উজ্জ্বল মারলেন শট, সারাটা মাঠ তিনি একাই ধরে রেখেছেন। সালেহীন এক শূন্য গোলে এগিয়ে আছে রোনাল্ড এফসি। চেষ্টা করে যাচ্ছে কিন্তু রোনাল্ড এফসির রক্ষণ ভাগে যিনি খেলছেন চমৎকার খেলছেন, দেখা যাক গোলকিপার অল্পের জন্য দেখা যাক শট দিচ্ছেন, চেষ্টা, বল মারলেন শট। এবার কিন্তু জমে গেছে খেলা, যে কোনো মুহূর্তেই গোল হতে পারে। চেষ্টা করে যাচ্ছে নওয়াজ এফসি একটি গোল পরিশোধ করার। আবার আক্রমণের চেষ্টা, দেখা যাক পাস করে দেন বল, দেখা যাক কি হয়, দেখা যাক মারলেন শট না, শট কিন্তু কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়েছে শেষ মুহূর্তের খেলা। দেখা যাক শট নিয়েছিল না, গোল হয় নাই। এই নিয়ে দুটি সুযোগ নষ্ট হয়ে গেল। চেষ্টা করে যাচ্ছেন, দেখা যাক নওয়াজ এফসি, আসমান যাবেন আনাস, পাস করে দিলেন উজ্জ্বল শট নিয়েছিলেন কিন্তু বল মাঠের বাইরে, ফলাফল যা ছিল তাই। 1-0 গোলে রোনাল্ড এফসি এগিয়ে আছে। প্রথমার্ধে গোলটি হয়েছিল, আবার আসমান যাবেন আনাস পাস করে দিলেন বল, আক্রমণের চেষ্টা, রোনাল্ড এফসি ডান প্রান্তে আক্রমণে বলটি রাখতে পারলেন না, ক্লিয়ার করে দিলেন জয়। পরিশ্রম করে খেলছেন নওয়াজ এফসির। এবার আসমান যাবেন আনাস পড়ে গেলেন, নিয়ন্ত্রণ করতে পারছেন না। আসলে মাঠের অবস্থা খুব
খুবই খারাপ আক্রমণ চেষ্টা দেখা যায় নোয়াজ এফসির আক্রমণ নোয়াজ এফসির আক্রমণ বল মানে শট দেখা যায় হেড হয়েছিল নোয়াজ এফসি চেষ্টা করে যাচ্ছেন একটি গোল পরিশোধ করার শট নিয়েছিলেন শট নেবেন না বলতে রাখতে পারেননি শেষ পর্যন্ত আবার আক্রমণের চেষ্টা নোয়াজ এফসি দেখা যাক বল শট দিলে বিপদ হতে পারে শট দিলে দেখা যাক ডি বক্সের মধ্যে বল শট মেরেছিলেন বল চলে গেল মাঠের বাইরে 1-0 গোলে এগিয়ে রুনার এফসি প্রথমার্ধে এই গোলটি হয়েছিল নোয়াজ এফসির বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা পাস করে দিলেন দেখা যাক পাস করে দিলেন দেখা যাক নোয়াজ এফসির আক্রমণের চেষ্টা খেলোয়াড় দেখা যায় সুযোগ 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 গোল হয়ে গেল গোল হয়ে গেল গোল হয়ে গেল গোল হয়ে গেল 1-1 গোলের সমতা 1-1 গোলের সমতা 1-1 গোলের সমতা আমি আগে বলেছিলাম একটি গোল রক্ষা অনেক কষ্ট এবারে কিন্তু জমে গেছে খেলা 1-1 গোলের সমতা এক গোলের সমতা এবার খেলা জমবে নোয়াজ এফসি 1 এবং রুনার এফসি 1 খেলা জমে গেছে টান টান উত্তেজনা বিরাজ করছে খেলার মধ্যে এক গোলের সমতা রুনার এফসি 1 নোয়াজ এফসি 1 চেষ্টা দেখা যাক চেষ্টা দেখা যাক নাসিম আনাস নোয়াজ এফসির আক্রমণ চমৎকার বল কাটিয়ে নিলেন উজ্জ্বল মারলেন শট কিন্তু বল মাঠের বাইরে এক গোলের সমতা খেলা বেশ জমজমাট খেলা হচ্ছে আজকে দুটি খেলায় খুব জমজমাট আগেটা 2 গোলের সমতা হয়েছিল টিম খুব ভালো খেলছেন রুনার এফসির গোল দিয়েছেন সানোয়ার উজ্জ্বল শট নিলেন দেখা যাক হলুদ কার্ড দেখা যাক আসাম জামিল আনাস আর কোনো ম্যাজিক দেখাতে পারেন কিনা 1 গোলের সমতা চলছে খেলায় বেশ জমে উঠেছে আজকের এই শেষ ম্যাচটি আগের খেলাটি কিন্তু 2 গোলে সমতা হয়েছিল আসাম জামিল আনাস দেখা যাক হেড হয়েছে
যাচ্ছেন, চমৎকার শট, দৌড়াচ্ছেন কিন্তু বল রাখতে পারে না, বল চলে গেল মাঠের বাইরে। নোয়াশ এফসি 1, রুনেল এফসি 1। বেশ জমজমাট আজকের খেলা। আগের মিষ্টিও 2-2 গোলে সমতা হয়েছে। আজকে এই 2 দিনে 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নাইম সিটি শরণার্থী মাঠে এই খেলা জয়। চমৎকার খেলছেন, পরিশ্রম করে খেলছেন। শর্ট করে দিলেন বল, আক্রমণের চেষ্টা, নোয়াশ এফসির আক্রমণ, দেখা যাক শট হয়েছিল। খেলা হয়েছে খুব সুন্দর, খুব জমজমাট খেলা অনুষ্ঠিত হচ্ছে। তাসলিম খুব ভালো খেলছেন। তাসলিম আক্রমণের চেষ্টা, দেখা যাক। আনাস বল পেয়েছেন, চেষ্টা, দেখা যাক। তাসলিম শট নিলেন, বল দেখা যাক না। সালিম খুব ভালো খেলছেন এবং রক্ষণভাগ সামনে রেখেছেন দীর্ঘক্ষণ যাবৎ রুনেল এফসির, নাহলে আরো কয়েকটি গোল হওয়ার সম্ভাবনা ছিল। দেখা যাক রুনেল এফসির আক্রমণ চেষ্টা, দেখা যাক। নোয়াশ এফসি না, চমৎকার বলটি কাটিয়ে নিলেন। নোয়াশ এফসির আক্রমণ যেটা, উজ্জ্বল বল পেয়েছেন। উজ্জ্বল কাকে দিবেন বল? উজ্জ্বল মারলেন শট, সালেহীন দায়িত্ব নিয়ে খেলছেন। দেখা যাক, আক্রমণের চেষ্টা না, বলটি রাখতে পারেনি শেষ পর্যন্ত সামি ভাই। বেশ জমজমাট খেলা হচ্ছে, খেলাও কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, যে কোনো সময় খেলা শেষ হতে পারে। দেখা যাক, 1-1 গোলের সমতা। তবে আজকে 2টি ম্যাচই খুব ভালো হয়েছে, 2টি ম্যাচই খুব কম্পিটিশন হয়েছে। উজ্জ্বল চেষ্টা করে যাচ্ছেন, নোয়াশ এফসির আক্রমণের চেষ্টা করে যাচ্ছেন, পাস করে দিলেন কিন্তু বল মাঠের বাইরে। 1-1 গোলের সমতা, খেলা চলছে। চেষ্টা, দেখা যাক। সালেহীনের পায়ে বল, সামনে মুক্তি করে মারলেন বল, দেখা যাক না। সজীব অসাধারণ শট দিয়েছেন। সজীব পাস করে দিলেন বল, নাসিম চেষ্টা করছেন, দেখা যাক। জল
কার্ড। নোয়াজ এফসির ক্যাপ্টেন উজ্জ্বল শট নেবেন, দেখা যাক উজ্জ্বল করতে পারেন কিনা এই শট দিয়ে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একসময় সাবেক লিজেন্ড ক্রিকেটার এই মাঠের গনুল সালাউদ্দিন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং খেলা দেখছেন মাঠে বসে, খেলাইতে বসে। একসময় ক্রিকেট তারকা, চমৎকার শট, না বলটি ফিরেছে। আহসান জামিল আনাস শেষ সুযোগ পেয়েছেন, দেখা যাক বলটা নিয়েছিলেন কিন্তু হ্যাঁ চলে ভালো লেগেছে। সুযোগ ছিল নোয়াজ এফসির, শর্ট বল মাঠের বাইরে। শেষ সময়ের খেলা, যে কোনো সময় বাঁশি বাজতে পারে, দেখা যাক। গোল কিক, উজ্জ্বল শট নিলেন, বল চলে গেল মাঠের বাইরে। ফলাফল যা ছিল তাই, এক গোলের সমতা। নোয়াজ এফসির আক্রমণ, নোয়াজ এফসি, দেখা যায় নোয়াজ এফসি শেষ আক্রমণ, গোল হয়ে গেল নোয়াজ এফসি 2-0 গোলে 2-1 গোলে এগিয়ে গেল নোয়াজ এফসি। সারা মাঠ ভালো খেলে শেষ পর্যন্ত 2-1 গোলে এগিয়ে গেল নোয়াজ এফসি। জমে গেছে খেলা। দুই এক গোলে এগিয়ে গেল নোয়াজ এফসি। এটি হচ্ছে খেলার ম্যাজিক। এই নেতাদের দুই ম্যাচের মধ্যে দুটি ম্যাচই তারা জয়ের পথে। প্রথম গতকালকে তারা 1-0 গোলে জয়লাভ পেয়েছিল, শেষ মুহূর্তে একটি গোল করেছিল। আজকেও তারা সেই খেলা শেষ হওয়ার মুহূর্তে একটি গোল করলো, পরে 2-1 গোলে লিড পজিশনে চলে গেল নোয়াজ এফসি। চেষ্টা নোয়াজ এফসি, শেষ মুহূর্তের আক্রমণ, দেখা যাক, বলাতে পারেননি। পাল্টা আক্রমণ নোয়াজ এফসি, দেখা যাক নোয়াজ এফসির আক্রমণ। গোলকিপার সজীব বলটি ধরে ফেললেন। দুই এক গোলের লিড পজিশনে নোয়াজ এফসি। আক্রমণের চেষ্টা, বল
দেখা যাক, না বল মাঠের বাইরে। খেলা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, আর কয়েক মিনিট খেলা বাকি। আমার মনে হয় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, 1 ঘন্টা ক্রস করেছে। ব্রেক টাইম সহ যে কোনো সময় বাঁশি বাজতে পারে। আক্রমণ উজ্জ্বল 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 3-1 গোল। 3-1 গোলে এগিয়ে গেল নোয়াজ এফসি। 3-1। তিন এক গোলে এগিয়ে গেল শেষ মতো উজ্জ্বলের তুফান গোল। তিন এক গোলে এগিয়ে গেল নোয়াজ এফসি। শেষ মুহূর্তের খেলা, টাইম অলরেডি ওভার হয়ে গেছে। খেলা শেষ হয়ে গেল। শাকিল ভাই একসময় সাবেক লিজেন্ড ক্রিকেটার এই মাঠের, যার দাপট আপনারা সবাই দেখেছেন, সেই গলিল সালাদিন রয়েছেন। আরেক লিজেন্ড ক্রিকেটার আমাদের রেজানুল রাজাদা, দুজনেই খুব তুখুর ক্রিকেটার ছিলেন। যারা এসেছেন আজকে মাঠে খেলা দেখার জন্য, তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আমরা চাই এভাবেই এলাকার ফুটবল যদি এগিয়ে যায়, এলাকার ফুটবল ক্রিকেট সহ বিভিন্ন খেলা এগিয়ে যাওয়ার জন্য পেট্রোনাইজ প্রয়োজন। আজকে দুজনকে দেখে এবং রাজাদা সবসময় মাঠে থাকেন, এবং সালাদিন ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যে তিনি মাঠে এসেছেন। ওনাকে ফোন করেছিলাম যে মাঠে আসার জন্যই, ওনার এলাকার খেলা। ওনাদেরকে পেয়ে আমরা খুব গর্ববোধ করি যে তারা আজকে মাঠে এসেছেন, এবং দেখে খুব ভালো লাগছে। এবং আজকে যারা খেলছেন তারা অনুপ্রাণিত হবেন যে এই ধরনের ক্রিকেটাররা বা এই ধরনের খেলোয়াড়রা তারা সবসময় মাঠে আসেন, এবং এলাকার ফুটবল ক্রিকেট সহ বিভিন্ন খেলাধুলাকে উৎসাহিত করার জন্য তারা মাঠে এসে তাদেরকে উৎসাহিত দেন। এর জন্য তাদের প্রতি এটিভি স্পোর্টসের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শুধু সালাদিন ভাইকে একটা প্রশ্ন করব যে সালাদিন ভাই কেমন ফিল করছেন মাঠে এসে, কিছু বলেন। আসলে মাঠে আসলে প্রথমেই তো সেই পুরনো স্মৃতি মনে হয়। আসলে এখানের অনুভূতি তো এটা ভাষায় প্রকাশ করা যাবে। আমরা যেহেতু মাঠের প্লেয়ার ছিলাম, খেলোয়াড় ছিলাম, সেহেতু আসলে মাঠে আসলেই তো অন্য অনুভূতি। এটা তো বাপ্য ভালো করে বোঝার। ধন্যবাদ। খুব ভালো লাগছে দেখে যে আসলে তারা খুব চমৎকারভাবে খেলা উপভোগ করছেন, এবং মূলত উজ্জ্বলের সেই তুফান এদিকে যাই কি তোর সবই খোলা থেকে ফোন যায়।
এবছরে আবার নখ পালায় না। আজকের দ্বিতীয় ম্যাচের প্রথম গোলদাতা সানমাস হিন্দি পড়েছে উদ্বোধনী ম্যাচের প্রথম গোলদাতা তানভীর গতকালকে উদ্বোধনী ম্যাচের প্রথম গোলদাতা তানভীর আজকের দ্বিতীয় ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নাদিম নাদিম, ধন্যবাদ।